আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার দোস্ত আমার, আপনার গুনাহগার উম্মতগুলা পাগল পারা হইয়া বারবার যদি আমার কাছে যদি মাপ চায়, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত যতবার মাপ চাবে আমি আল্লাহ এক মুহূর্তের মধ্যে মাফ করে দিব। আমার আর কোন দুঃখ নাই। মুহূর্তের মধ্যে যখন জান যখন কবজ হয়ে যায়, ফাতেমা কান্দে। জানটা বের হওয়ার আগে ফাতেমা তো জহুরের কানে কানে কি যেন বলা যায়, ফাতেমার কান্দে না, একটু মুসকে মুসকে হাসে দিল। আবার ফাতেমা কান্না শুরু করে দিল, বাবা দুনিয়ার থেকে বিদায়। সেই যে বিদায়, এখন পর্যন্ত কবরের মধ্যে শুয়ে আছে, রওজা আথারে শুয়ে আছে। কাল কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর দুনিয়া যখন ফানাফিল্লা হয়ে যাবে, আবার যখন ফুৎকার দেওয়া হবে, হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিগুলা যখন আবার যখন উঠাবে, হাসরের ময়দানে যখন জমা হবে, এমন মুহূর্তের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসা পর্যন্ত বিচার ব্যবস্থা কায়েম হবে না। আরশ কুরসি বিচার ব্যবস্থা যখন মালিক যখন সিংহাসন গ্রহণ করবেন, আরাফাতের ময়দান হবে হাসরের ময়দান, জাবালে রহমতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রাজ সিংহাসন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের মধ্যে বসে যাবেন। সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের সামনে নাফসি নাফসি করতে থাকবেন। ইতিমধ্যে জিবরাইল আমিন ডাকতে বলবেন, আল্লাহ বিচার ব্যবস্থা কখন কায়েম করা হবে? ডাকতে বলতেছেন, আমার নবী যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা কায়েম হতে পারে না। সর্বপ্রথম পাওয়ারফুল চারজন ফেরেশতা, তাদের মধ্যে সর্বপ্রথম পাঠিয়ে দিলেন মালাকুল মউত আজরাইল। যাও, তুমি যেহেতু দুনিয়া থেকে উম্মতদের জান কবজ করছো, তুমি রাসূলের সাথে দেখা করেছো, আল্লাহ নবীর জানটা তুমি কবজ করছো, তুমি আগে যাও। মালাকুল মউতরে পাঠায় দিবে। পাঠায় দেওয়ার পরে যখন একবার খুঁজে যাবে, কোনো চিহ্ন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে একটা নূরের ঝলক তৈরি করে দিবে। যেই নূরের জ্যোতিটা চলে আসবে আল্লাহ নবীর রওজায় ধারে, চিল্লা করে মারহাবা। রোশনি ধরে ধরে যখন সেখানে আসবে, আসার পরে আল্লাহ নবীর ডাক দিবে, কোনো কথা বলবে না। আবার ডাক দিবে, কোনো কথা নাই। 3 নাম্বার ডাকটা যখন দিবে, ডাকতে বলবেন, মালাকুল মউত শোন, তুমি ছিলে সবচাইতে বড় নিষ্ঠুর, তোমার সাথে আমার কোনো কথা নাই, চলে যাও। মালাকুল মউত আজরাইল মুহূর্তের মধ্যে যখন চলে যাবে, হযরত মিকাইল ফেরেশতা না, ইসরাফিল ফেরেশতাকে যখন আবার যখন পাঠানো হবে, ডাকতে বলবেন, আল্লাহ নবী ওঠেন, কোনো কথা নাই। আবার ডাক দিবেন, কোনো কথা নাই। 3 নাম্বার ডাকটা যখন দিবেন, ডাকতে বলবেন, শোনো, তুমি কিন্তু কম মির্জাফর নয়, তোমার দিলের মধ্যে কোনো রহম নাই, তোমার দিলের মধ্যে কোনো দয়া নাই। ডাকতে কয়, হুজুর কেন কেন কেন? আল্লাহ নবী ডাকতে বলেন, ইসরাফিল রে, মায়ের কোলের মধ্যে কেবলমাত্র দুধের বাচ্চা দুধ টানার জন্য মুখটা লাগায় দিছে, এমন কঠিন মুহূর্তের মধ্যে ফুকটা লাগায় দিছে, মায়ের কোলের মধ্যে দুধের বাচ্চা মারা গেছে। ওই দুধের বাচ্চা কোলে নিয়ে মাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার মতো এত নিষ্ঠুর আর কেউ নাই, তোমার ডাকে আমি সারা দিব না, চলে যাও। যখন ইসরাফিল চলে যাবে, মিকাইল ফেরেশতা চলে আসবে। আসার পর ডাকতে বলবেন, হাবিব আমার দোস্ত আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ওঠেন, বিচার ব্যবস্থা কায়েম হয়ে গেছে, আপনি না গেলে বিচার এখনো শুরু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসন গ্রহণ করেছেন। ডাকতে বলতেছেন, না, তোমার সাথে কোনো কথা নাই, আমার বান্দারা দুনিয়ার মধ্যে ছিল, তুমি আমার বান্দা, তুমি আমার উম্মতদেরকে বারবার কষ্ট দিয়েছো, হয়তো বৃষ্টি একটু দরকার, তুমি বৃষ্টি বেশি দিয়ে ফেলাইছো, অথবা রিজিকের যেই পরিমাণ রিজিক দরকার তুমি দাও নাই, তুমিও বারবার কষ্ট দিয়েছো, তোমার সাথে কোনো কথা নাই। জিবরাইল আমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, জিবরাইল আমিন আসার পর ডাকতে বলবে, হুজুর আমি আপনার সেই জিবরাইল। ডাকতে বলবেন, হুজুর
হুজুর হযরত আদম নবীর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীর কাছে আমি গেছি, যদি গড় হিসাব করা হয় প্রত্যেকটা নবীর ভাগে পড়বে 3 বার করে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে আপনার কাছে পাঠাইছে 1 নয় 2 নয় 24,000 বার। হুজুর আমি তো সেই জিবরাইল, একটু মেহেরবানি করে একটু মাথাটা উঠান, একটু কবর থেকে আপনি উঠে পড়েন। জিবরাইল আমিন যখন ডাকবে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা থার থেকে যখন গাটা নাড়া দিয়ে যখন উঠবে, জিবরাইল আমিন তাকায় দেখবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের সাথে এমন একটা জায়গাও বাকি নাই যে জায়গায় কাদা নাই। ডাক্তার বলবেন হুজুর আপনার কবরের মধ্যে পানি কোন জায়গা থেকে আসলো? নবীদের কবর তো জান্নাতের বাগান, ফুলের বিছানা, কিন্তু আপনার কবরের মধ্যে আপনার গায়ের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কাদা দেখতে পাচ্ছি। হুজুর ব্যাপারটা বুঝতে পারলাম না। ডাক্তার বলতেছেন শোনো, আমি রাসূল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন এই জায়গার মধ্যে চলে আসলাম, যদিও আমি অল্প একটু মাটির নিচে শুয়ে আছি, কিন্তু আমার সব সময় টেনশন আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি। এই স্লোগান গুলা দিয়েছি আর চোখের পানি দিয়ে কবরের মাটি গুলা কাদা হওয়া, এই কাদা মাটি গুলা আজকে আমার গায়ের মধ্যে লাগাইছি। ডাক্তার বলতেছেন হুজুর দুনিয়ার মধ্যে, কিন্তু দুনিয়ার মধ্যে আপনি যেহেতু এখন হাসরের ময়দানে উপস্থিত হবেন, দেরি করেন না, তাড়াতাড়ি চলেন, আপনার কাছে হাউজে কাউসারের কাছে নিয়ে যাওয়া হবে। সুন্দর করে আপনারে গোসল করায়া বিচার ব্যবস্থার জন্য আপনার ওকালতি করা লাগবে। আমার নবীর ডাক দেখো না, দুনিয়ার মধ্যে যারা ওকালতি করেছে তাদের গায়ের মধ্যে একটা উকিল কোট আছে, আমার গায়ের মধ্যে তো কোনো ওকালতির কোটের দরকার নাই। আমার গায়ের মধ্যে এই যে কাদা লাগছে, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এই অবস্থায় যাইতে চাই। জিবরাইল আমিন ডাক্তার করে কেন আপনি রাহমাতুল লিল আলামিন গায়ের মধ্যে কাদা নিয়ে কেন আল্লাহর কাছে যাইতে চান? ডাক্তার বলতেছে জিবরাইল আমার এই কাদা যুক্ত মাটির দোহাই দিয়ে আজকে আল্লাহর কাছে আমি অনেক জিনিস চাবো। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে, মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে যখন আরশ কুরসির সামনে যখন আল্লাহর নবী এই অবস্থায় চলে আসবেন, আসার পরে আল্লাহর নবী তাকায় দেখবে জাবালে রহমতের উপর আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসন গ্রহণ করেছেন। ডাক্তার বলবেন হাবিব আমার দোস্ত আমার, আপনার জন্য আমার ডান পাশে আমি আসন গ্রহণ করে আমি আসন রেখে দিয়েছি, আপনি তাড়াতাড়ি আমার আসনে বসবেন। আপনার গায়ের মধ্যে কাদা দেখতে পাচ্ছি, যখন আপনি হাউজে কাউসারের পানি দিয়ে একটু গোসল করে আমার এই জায়গার মধ্যে আসেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহূর্তের মধ্যে সিজদার মধ্যে যখন পড়ে যাবেন, ডাক্তার বলবেন আল্লাহ হযরত আদম থেকে নিয়ে আমি পর্যন্ত যতগুলা নবী রাসূল আপনি দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেকটা নবী রাসূলের ক্ষমতা শেষ, কেবলমাত্র আমি রাসূল পর্যন্ত এখন পর্যন্ত বাকি আছি। আল্লাহ আমার এই গায়ের মধ্যে আমি এক ফোঁটা পানিও লাগাইতে চাই না। সিজদার মধ্যে মাথাটা দিয়া ডাকতে আল্লাহ ওদের ময়দানে বান্দান শহীদ করেছি সিদ্ধাতের বিনিময়, তাইফের ময়দানে বুকের তাজা রক্ত জড়াইছি সেই রক্তের বিনিময়, আমার গায়ের মধ্যে যে চোখের পানি দিয়ে মাটির কাদা বানাইয়া কাদা লাগাইছি এই কাদাগুলার বিনিময়, আরো বিভিন্ন জায়গায় কত কষ্ট করেছি, সব কষ্টের বিনিময় আজকে আদম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত যতগুলা নবীর উম্মত আছে সব নবীর জামিনদার হইয়া আমি সকলেরই মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ডাকটা বলবে হাবিব আমার দোস্ত আমার মাথা উঠা, কি চান কি চান? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলবেন হাবিব আমার দোস্ত আমার আপনি তাড়াতাড়ি মাথা উঠান, আপনার গায়ের মধ্যে কাদার বিনিময় উহুদের
বদরের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, সেই দাঁতের বিনিময় তায়েফের ময়দানে তাজা রক্ত লাগছে। ওই রক্তের বিনিময় আজকে গোটা উম্মতদের আমি মুক্তি দিয়ে দিলাম। জিকির করুন, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটু আমার দিকে একটু তাকান। একটা পয়েন্ট নিয়েছি, যার জান আছে তার মরণ আছে, আর সবচেয়ে দামি মানুষটা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইচ্ছা করলে তিনি দুনিয়ার মধ্যেই থাকতে পারতেন, এমন একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, ছিল। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাকে তিনি নেন নাই, তিনি নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদাত। কিন্তু নবী আরশে আজিমে যেতে চান নাই, কেন জানেন? শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য। মেরাজের রাত্রিতে আল্লাহ নবী যখন আরশে আজিমে যখন চলে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি আমার জন্য কি আনছেন? নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এতটুকু যখন আল্লাহর কাছে ওপেন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাটা যখন বললেন, আল্লাহ নবী তখন দেখলেন, আল্লাহ আপনি তো শান্তির দোয়া করলেন আমার জন্য, মালিক দুনিয়ার মধ্যে তো আমার কিছু গুনাহগার উম্মত আছে। তখন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী, আরশে আজিমে আপনাকে যে শান্তির ওয়াদা করলাম, আর আপনি যখন আরশে আজিমে আসার পরে আপনার উম্মতদেরকে বলেন নাই, আল্লাহ পাক ডাকতে বলেন, নেককার মুত্তাকিন যারা দুনিয়ার মধ্যে থাকবে, আপনার উপর যে শান্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব, আপনাকে নকশে কদম বানায়া দুনিয়ার মধ্যে যারা চলবে, দুনিয়ার মধ্যে যারা বিচরণ করবে, যারা নেককার মুত্তাকিন সালেহ যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শান্তির চাদরে বেষ্টন করব। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার 6 মাস পরে ফাতেমাতুজ জোহরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা কায়েম করলেন। সবচাইতে পাওয়ারফুল যে বিচার, আমার নবী যে ওকালতি করলেন, সবচাইতে পাওয়ারফুল ওকালতি, সেই ওকালতি হলো, আল্লাহ গোটা নবীর যত উম্মত আছে, সব উম্মতের জামিনদার আমি। কেবলমাত্র হাদিসের ভিতরে বয়ান আসছে, আল্লাহ নবী বলছেন, যখন জামিনদার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমি যাব, তারপরেও তোমাদের জন্য একটা খুশনসিব। কি? সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন, হুজুর বলেন, আমার নবীর উম্মতের এত, আমি নবীর উম্মতের এত দাম নাকি জানো? আমি নবীর উম্মতের এত দাম, বলে আমি নবীর একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া শুরু করতে পারবে না। সেই নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আখিরি জামানার নবীর উম্মত আমরা। সেই নবীর কি কতটুকু আগ্রহ করতে পেরেছি, নবীর কতটুকু চরিত্র নিজের মধ্যে আনতে পেরেছি, এজন্য তো বলা হয়েছে, রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার মহব্বতের উম্মত, উম্মতের করলাম কি? উম্মতের কি করেছি?
উম্মত হয়েছি, দাবি করি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বয়ান শোনার পরে নবী বলেছেন, তোমরা ফজরের নামাজে হাজিরা দাও। তো ফজরের নামাজের হাজিরাটাই যদি না দেই, কেমন করে দাবি করবো নবী কাল কঠিন কিয়ামতের ময়দানে কেমনে বলবো যে আমি আপনার উম্মত ছিলাম? বলার মতো কোনো সিস্টেম আছে? কোনো সিস্টেম নাই। এজন্য সামনে থেকে আপনাদের বিনীত অনুরোধ করব, সামনে থেকে আমার আপনার নামাজের চাবিটা একটু ঘুরায় দেন, নামাজটা স্টার্ট করেন। আল্লাহ নবীর আদর্শকে মেনে চলা, এটা নিজের মধ্যে বাস্তবায়ন করেন। যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে বাস্তবায়ন না করবেন, ততক্ষণ পর্যন্ত আখিরাতে নবীর উম্মতের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। লাস্টে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। বিচার ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জাহান্নাম থেকে যাদেরকে দূরে রাখবেন, তার মানে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তারাই হলো সফল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া, আর এই যে দুনিয়াটা যা দেখতেছো, আয়াতের আগের অর্থের মধ্যে একটু উল্টা করতে হবে। তো আল্লাহ পাক জাহান্নাম থেকে যাদেরকে দূর করবেন, জান্নাতে ঢুকাবেন, তারা সফল। আয়াতটা আর একটু উল্টা, যাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ পাক যাদেরকে দূর করবেন না, তার মানে জাহান্নামে দিবেন, জান্নাত থেকে যাদেরকে দূরে রাখবেন, তারা হলো বিফল। আল্লাহ তাদের জন্য বলতেছেন, আমাল হায়াতুদ দুনিয়া, যেই দুনিয়ার মোহে পড়ে, যেই দুনিয়ার লোভে পড়ে সারাটা জীবন কাটায় দিছে হেলায় খেলায়, ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হলো আমার আপনার সাথে প্রতারণা করবে। কিসের মোহে পড়লেন? দুনিয়াটাও শেষ, আমার আপনার জিন্দেগিটাও শেষ। যাদের জন্য রাতকে রাত পর্যন্ত ঘুম পাড়া বন্ধ করেছি, তারাও শেষ। এ যুবক মুসলমানের দল, মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার নিয়ে, মোবাইলের মধ্যে মেসেঞ্জার নামক একটা অপশন নিয়ে, রাত যখন গভীর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেম আলাপ বাদ দিয়া দুনিয়ার লোভনীয় বস্তুর সাথে যখন প্রেম করো, একটা কথা মনে রাখো, যার সাথে প্রেম করতেছো সেও শেষ, তুমিও শেষ, দুনিয়াও শেষ, মহাব্বতও শেষ। কিন্তু গভীর রাত, রাত্রি 2টা বাজে 3টা বাজে, ওই সময় যদি সরাসরি আল্লাহর সাথে যদি প্রেম হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যদি আমার সাথে যদি প্রেম করতে যদি পারো রে মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এ মুসলমান, মৃত্যু যেহেতু হবে, ও আমার কলিজার টুকরা মা বোনের দল, মরা যেহেতু লাগবে, মৃত্যুবরণ যেহেতু করাই লাগবে, কতটুকু পরিমাণ দিনের পথে আসতে পারলাম, এই পরিমাণ দিনের জন্য মেহনত করতে পারলাম। খবরদার, দিন থেকে কখনো একচুল পরিমাণ চ্যুত হয়েন না। আপনার মতো একজন নারী, রাবিয়া বস্তি অত্যন্ত দামি একজন রমণী, কিতাবের মধ্যে লেখা হয়, রাবিয়া বস্তি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, বিদায় নিয়ে চলে যাবার পর খাদেমার সাথে স্বপ্ন যুগে দিদার হয়। ডাক দেখো, আম্মা জান, আপনি তো দেখতেছি ফুলের বাগানের মধ্যে আপনি বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন মুআমালা করছেন, আপনি কবরে যাওয়ার পর ফেরেশতারা আপনার সাথে কেমন আদান প্রদান করেছেন। ডাক দেখো, আম্মা, তুমি জানো না আমার ইন্তেকালের পর মুনকার নাকির ফেরেশতা যখন আমার কাছে যখন চলে আসলো, যখন সলজব যখন করে ফেললো, আমি তখন ডাকতে বললাম, তোমাদের বাড়ি কোথায়? মহিলা মানুষ ডাক ডাকে, তোমরা কোন জায়গা থেকে আসছো? আমরা তো আসছি আরশে আজিম থেকে। ডাক দেখো, আরশে আজিম কত দূর? কয় কিরে? আরশে আজিম কত দূর? এক জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আসমানটা মোটা 500 বছরের রাস্তা, আবার ওই আসমান থেকে আর এক আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এরই পরে সে আরশে আজিম 7 তাবক আসমান জমিন পাড়ি দিলে। ডাক দেখে, এত দূর থেকে আসছো? আরে যে তোমাদেরকে পাঠাইছে তার নামটা কি মনে আছে? ফেরেশতা তখন ডাক দেখো, কয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, যিনি আমাদের রব,
যিনি আমাদের মালিক, ডাক দেখো শোনো, এত দূর থেকে আসছো তারপরে আল্লাহরে বলো নাই? কই তাই কি আর বলা যায়? ডাক দেখো শোনো, আমি রাবেয়া বসরি, আমি যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিলাম, বিছানার মধ্যে যখন ঘুমাইতে যাইতাম, বিছানার মধ্যে যখন ঘুমাইতাম, চক্ষুখানা যখন বন্ধ করতাম, মনের মধ্যে আমার কল্পনা জল্পনা, আমার মালিক কই, আমার মালিক কই। সকালবেলা যখন খাবার খাইতে বসতাম, প্লেটের মধ্যেও খুঁজতাম আমার মালিক কোথায়, আমার মালিক কোথায়। খাবার গুলা খাইতাম আর চিন্তা করতাম এটাই তো আমার মালিকের দেওয়া রিজিক, নিয়ামত। রাত্রিবেলা যখন ঘুমাইতাম বারবার তখন চিন্তা করতাম আমার মালিক আমার জন্য কত সুন্দর বিছানা বাজেট করছে। সেই রাবেয়া বসরি, একটা মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে জমিনের উপরে থাকতে ভুলি নাই। এত দূর থেকে তোমরা আসার কারণে যদি আল্লাহকে না ভুলতে পারো, মাত্র 3.5 হাত মাটির নিচে আসার পর আমি রাবেয়া বসরি সেই আল্লাহরে কেমন করে ভুলে যাব? ফেরেশতারা একটা দৌড় দিয়ে আল্লাহর কাছে চলে গেল, ডাকতে আম্মা জান। তারপরে কি? ফেরেশতারা ডাকতে বলতেছেন, আল্লাহ এমন একজন রমণীর কাছে পাঠাইছিলেন যেই রমণী আমাদেরকে উল্টা প্রশ্ন করে। বয়ান শেষের দিকে একটু আমার দিকে তাকান, চোখের পানি, একটু আমার দিকে তাকান। সেই রাবেয়া বসরিও দুনিয়ার থেকে বিদায়, আবু বকর সিদ্দিকও দুনিয়ার থেকে বিদায়, ওমর ফারুকও দুনিয়ার থেকে বিদায়। বোঝা গেল দামি দামি মানুষগুলা যাদেরকে থাকার এখতিয়ার দেওয়া হয়েছে, তারা যদি থাকতে চাইতেন তাদের ক্ষমতা ছিল, কিন্তু তারা থাকেন নাই। আমার আপনার কোন ওই রকম কোন পুঁজি নাই, এমন ভাবে ধরবে যেই ধরার মতো কোন জায়গাটাও নির্ধারিত নাই। কথা কোন ঠিক না বা ঠিক? হাসপাতালে আছি মনে করি, টিভি দেখতেছি, ওর মধ্যে কি মালাকুল মউত আসতে পারে না? ওই সময় যদি মৃত্যু হয়ে যায় আর কি আর কোন সাক্ষীর কোন দরকার আছে? কোন সাক্ষীর কোন দরকার নাই, প্রমাণের। কারণ যে টাইমে আজরাইল এসে ধরছে একদম সামনাসামনি। কিসের সামনাসামনি? বলে স্টার জলসার সামনাসামনি এসে ধরে ফেলেছে, আর কোন উপায় নেই, উপায় নাই। নাটক ফাটক যাই দেখি, একটা বার একটু ভাবেন, মানুষ যদি এতটুকু কথা যদি একটু নিজের মধ্যে ধারণ করে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, আপনি দুনিয়ার সকলের চোখ আপনি অর্থাৎ ফাঁকি দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়ার মতো সিস্টেম আছে? নাই। এতটুকু ইয়াকিন যদি মনের মধ্যে থাকে, ওই মানুষের দ্বারা আর সামনে থেকে কখনো গুনাহ হতে পারে না। আযান দিছে, আপনি জানেন এখন নামাজের টাইম, আপনি জানেন এটা, কিন্তু ওই টাইমেও যদি আপনার ইয়াকিন থাকে যে দুনিয়ার কেউ দেখতেছে না, আমি যে জায়গায় আছি কিন্তু মালিককে একজন দেখতেছে, আরে তুই এমন জায়গায় আসস, কেউ নাই এখানে, তোকে কেউ ডাকও দিবে না যে আইসো মসজিদে যাই, আযান দিছে, কিন্তু নামাজটা যদি বাদ দেস লস তোর। কিন্তু এই জায়গার মধ্যে কেবলমাত্র দেখতেছি আমি আল্লাহ, আর পালানের মতো সিস্টেম নাই। তো মৃত্যুবরণ যেহেতু হবে, দুনিয়ার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? পৃথিবীতে যতগুলা মানুষ আছে মৃত্যুবরণ করাই লাগবে। দুনিয়াতে একটা সিস্টেম হলো আসার সিস্টেম, যাওয়ার কি কোনো সিস্টেম আছে? যাওয়ার কোনো সিস্টেম নাই। ছোট্ট একটা ওয়াকিয়া, এই ঘটনাটা বলেই আমার আলোচনা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমার ওস্তাদ মাওলানা এনাদেল হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া, আপনারা হয়তো শুনে থাকবেন, চোখের পানি একটু ঝরায় ফেলাইবেন ইনশাল্লাহ। এই মাহফিলটা কবুল হওয়ার জন্য একটু চোখের পানির দরকার। আমার ওস্তাদ কুরবানির ঈদের ছুটি দিবে ছাত্রদেরকে। যখন মাদ্রাসা থেকে ছুটি দেওয়া হয় তখন ওস্তাদ ছাত্রদেরকে কিছু ওয়াজ নসিহত করে তারপর ছুটি দেয়। কেন? কারণ হলো যে একটা সপ্তাহ 10-12 দিন বাড়িতে যে থাকবে, এই বাড়িতে থাকা অবস্থায় যেন এক ওয়াক্ত নামাজও যেন বাদ না যায়, এই মেডিসিন তো দিয়ে দেয় প্রত্যেকটা মাদ্রাসাতে। আমার ওস্তাদ তখন কুরবানির ঈদের আগ দিয়ে যখন ছুটি হবে, ক্লাসের মধ্যে ডাক দিয়ে হুজুর তখন বয়ান করতেছিলেন, শোনো, এই যে এখন তুমি আছো, বাড়ি পর্যন্ত যাইবে কিনা এই গ্যারান্টি নেই, আবার একটা সপ্তাহ থাকবে, মাদ্রাসা পর্যন্ত আবার ঘুরে আসতে পারবা কিনা এই গ্যারান্টি কি আছে? নাই। হুজুর বলেন, আমি তোমাদেরকে ছোট্ট একটা ঘটনা বলবো, এই ঘটনার আঙ্গিকে যদি তুমি নিজেকে চিনতে পারো
তো নামাজ ছেড়ে দাও, তাহলে নামাজ ছাড়বা না। যদি নিজেকে তুমি যদি চিনতে না পারো তাহলে তোমার দ্বারা সবই সম্ভব। হুজুর তখন বললেন, আমি বসুন্ধরা মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসা থেকে যখন চলে আসলাম দীর্ঘদিন পর আমার এক বন্ধুর সাথে দেখা হওয়ার পরে দেখা করলাম, আমি যতই ইয়ারকি পূর্ণ কথা বলি আমার বন্ধু হাসে না। কি ব্যাপার দোস্ত, তুমি হাসো না কেন, ঘটনা কি? ডাকতে কই, ভাইজান আমি যার জন্য হাসবো আমার হাসিটা সব কাইরে টেনে সব নিয়ে গেছে। কেন, কি হয়েছে তোমার? এত বড় একটা ঘটনা আমাকে বলো নাই, কি হয়েছে আমাকে একটু বলো। ডাক্তার বলতেছেন, ভাই মৌলানা ভাই, আমার যে 4 বছরকার বেটা ছিল সেই বেটাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তো বেটা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মনের মধ্যে আঘাত লাগলো না, কারণ হলো আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু এমন কিছু রোগ আছে যেই রোগী গুলা মাইরাও যায় মইরাও যায়, কথা বল ঠিক না ঠিক? যেমন মরণ ব্যাধি, ক্যান্সার। ডাক্তার বলতেছেন আমার 4 বছরকার বেটা, টাকা গেছে যাক, আমার বেটাও গেছে যাক, কিন্তু এমন কিছু স্মৃতি আমার বেটা আমার বানায় দিয়ে গেছে সারাটা জীবন আর ভুলতে পারবো না। ডাক্তার কয় 4 বছর তুমি তখন মাদ্রাসায় ছিলা। আমার বেটা একদিন রাত্রি 1টার সময়, খুব নিয়ে এলাকা তো শিল্প এলাকা, রাত্রি 1টার সময় আমার ডাক্তার বলতেছেন, বাবা আমার একটু ফল খাইতে মন চাইছে। ঠিক আছে, দৌড় দিলাম। ডাক্তার তো আগেই বলে দিয়েছে ও যা খাইতে চায় ওরে খাওয়ান, তার মানে ডাক্তার সিগন্যাল দিয়ে দিছে যে আপনার বেটা আর দুনিয়াতে থাকতে পারবে না। বাবা প্রত্যেকটা টাইমে বাবা সন্তানের জন্য চোখের পানি ঝরায়। কারিগর মানুষ সকালবেলা হাটে যাবে, রাত্রি ভর কাপড় গুলা যখন ইস্তারি করতেছিল আর চোখের পানি দিয়া কাপড় গুলা ভিজে যায়, হঠাৎ করে রাত যখন 1টা বাজে বাবা কাপড় তুলতেছে, ইতিমধ্যে বেটা বিছানার থেকে ডাক্তার ঘাটতো, এই মুহূর্তে যদি একটু আপেল হইতো আমি একটু খাইতাম। বাবা এক মুহূর্তে দেরি করেন নাই, ইস্তারিটা বন্ধ করান মোল্লাপাড়া চলে আসলেন, মন্ডলপাড়া চলে আসলেন। আসার পর টাকা দেখে একটা দোকানও খোলা নাই। মুহূর্তের মধ্যে পরিচিত দোকানদারের বাড়ি চলে গেল। ডাক্তার কয়, ভাইজান তোমার যতই কষ্ট হয় আমার একটু আপেল দেওয়াই লাগবে। কোন কোনে ঠান্ডা, ঠান্ডার মধ্যে দিয়ে যখন লোকটাকে যখন নিয়ে আসলাম, দোকান খুললো, আমার জন্য ফল দিয়ে দিল আমার বেটার জন্য। ফলগুলা নিয়ে যখন আমি বাড়িতে গেলাম, আমার বেটার হাতের মধ্যে দিলাম, একটা ফল হাতে নিয়ে এক সাইড আমার বেটা খায় আর আমার বেটা ডাক্তার করে, বাবা তুমিও খাও। একটা ফল যখন সন্তান আর বাবা মিলে খাচ্ছিলাম, ওর মা চিত্রটা দেখে একবার মুস্কি হাসে, এই বুঝি আমার বেটা ভালো হয়ে গেছে, এই বুঝি আমার বেটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। বারবার যখন চোখের পানি আমার আসতেছে, আনন্দের পানি। হঠাৎ করে আমি যখন ডাক্তার বললাম, ভগবান এখন তোমার কেমন লাগে? ডাক্তার আব্বা ভালোই লাগতেছে, আমার কোনো অসুবিধা নাই, বুকের মধ্যে আর কোনো ব্যথা লাগতেছে না। ফলগুলা যখন খাচ্ছিল, আমি পরের দিন যখন হাটে যাবার জন্য যখন আমি কিছু কমপ্লিট করলাম, কাপড়ের পেটিগুলা যখন বেতন দিয়ে যখন বান্ধা ফেলাইলাম, ইতিমধ্যে হাটের জন্য রওনা দিব। ইতিমধ্যে আমি একটু বাহিরে গেছি একটা কাজে, ওর মা কিচেন রুমে রান্না করতেছিল। এমন সময় ঘরের মধ্যে থেকে আমার 4 বছরকার বাচ্চা খাটের উপর থেকে এত জোরে একটা জাম্প করেছে, নিচে ঠান্ডা ফলর পাকা ফলরের মধ্যে পড়িয়া যায়। কাপড়ের কাটটিটা উঠোনের মধ্যে চাঙ্গা দিয়া ফালা দিয়া মুহূর্তের মধ্যে যখন আমি ঘরের মধ্যে যখন ঢুকলাম, ঘরের মধ্যে ঢোকার পর তাকায় দেখতেছি আমার বেটা ফ্লোরের মধ্যে গড়াগড়ি করতেছে। আমার বেটা ফ্লোরের মধ্যে কি করে আসলো? এত দূরে খাট, খাটের থেকে ফ্লোরের মধ্যে কি জন্য বেটা কান্দে আর গড়াগড়ি দেয়? ডাক্তার বললাম, বাজান বুকের মধ্যে কি ব্যথা পাইছো নাকি? বুকে ব্যথা শুরু হয়ে গেছে নাকি? ডাক্তার কয়, বাবা আমার একটু শক্ত করে ধরো, আমার একটু শক্ত করে ধরো। আমার 4 বছরকার বেটা যখন এমন কথা যখন বলে, আমার একটু আবার শক্ত
করে ধরে, আমারও শক্ত করে ধরে, আমি বেটারও শক্ত করে ধরি। বারবার এদিকে তাকায়, আবার মুখটা ফিরে নিয়ে আবার বুকের মধ্যে দেয়, আবার এদিকে তাকায়, বারবার মুখটা ফিরে নিয়ে বুকের মধ্যে দেয়। ডাক্তার বললাম বাজান ওইদিকে কি দেখা যায়? বারবার ওইদিকে তাকায়, ঘটনাটা কি, ওইদিকে কি আছে? ডাক্তার বলতেছেন বাবা গো, এমন একজন মানুষকে দেখতেছি যে মানুষটার কন্টির মধ্যে জীবনে দেখি না। বাবার বুঝতে বাকি নাই, যদিও আমি দেখতেছি না, কিন্তু আমার কথা দেখে বাবার আর বুঝতে বাকি নাই। বাবা ডাক দেখো, তাড়াতাড়ি মাথার নিচের থেকে বালিশটা সরায় দাও। কলিজার টুকরা সন্তানকে যখন শোয়ায় দাও, শোয়ানোর পরে ডাক দেখো, বাবা তুমি আমার কাছ থেকে যাও না, এই মানুষটার জীবনে দেখি নাই, এই মানুষটা দেখতে বিকট আকৃতি, দেখতে খুব একটা ভালো দেখা যায় না। ও আমার বন্ধুগণ, এমন ভাবে কথা যখন আমার ওস্তাদ যখন বয়ান করলো, আমার ওই বন্ধু কথা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিল। এক পর্যায়ে আমার বন্ধুকে যখন শান্ত করলাম, ডাক দেখো ভাইজান, মুহূর্তের মধ্যে আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে মুসলমান, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। আমার ওস্তাদ বলতেছেন 4 বছরকার বাচ্চা যার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, 4 বছরকার বাচ্চা যারা আমলনামার মধ্যে গুনাহ নাই, ওই বাচ্চাটা মালাকুল মউত আজরাইলের চেহারা আকৃতি দেখে যদি এত ভয় পায়, আমার আমলনামার মধ্যে মোবাইলের গুনাহ, আমার আমলনামার মধ্যে চোখের গুনাহ আছে, আমার আমলনামার মধ্যে হাতের গুনাহ আছে, আমার পুরা ডেড বডির একটা গুনার খাতা আছে। এই খাতাগুলো নিয়ে আমি আপনি এখনো বসে আছি। মুহূর্তের মধ্যে যদি মালাকুল মউত এসে যায়, আর কি কোনো ওই ছোট্ট বাচ্চার সাথে যে আকৃতি, আমার সাথে কি ওই আকৃতি হবে? আমার সাথে আরো বিকট আকৃতি হবে। মরা যেহেতু লাগবে, এখন থেকেই মরার জন্য, এখন থেকে পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য, পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। এজন্য কবি তার একটা গজলের মধ্যে বলেছেন, মৌত নিদান কালের মন, মৌত নিদান কালের মন, দেখবে তো চোখ অন্ধকার, ছাড়তে হবে এ ভব সংসার, ছাড়তে হবে এ ভব সংসার। ওরে কি যে কষ্ট হয় মৌতে, মুর্দা তারা কেউ না বুঝে, বুঝলে পাগল হইতো সবাই, বুঝলে পাগল হইতো সবাই, রাখি আমায় আর সংসার, ছাড়তে হবে এ ভব সংসার, ছাড়তে হবে এ ভব সংসার। ওরে সাদা কাপড় পরাইয়া রাখবে কবরে শুয়াইয়া, সঙ্গের সাথী কেউ হবে না, সঙ্গের সাথী কেউ হবে না ওই কবরে তোমার, ছাড়তে হবে এ ভব সংসার। মৌত নিদান কালের মন, মৌত নিদান কালের মন, দেখবে দু চোখ অন্ধকার, ছাড়তে হবে এ ভব সংসার। ওরে মাটির বিছানা মাটির ঘরে, একা তুমি থাকবে পড়ে, ওরে মাটির বিছানা মাটির ঘরে, একা তুমি থাকবে পড়ে, আল্লাহ সারা মাবুদ নাই রে, আল্লাহ সারা মাবুদ নাই রে, ভাবো মনে বারবার, ছাড়তে হবে এ ভব সংসার, ছাড়তে হবে এ ভব সংসার। আরে মুসলমান, দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে বললে একজন মানুষ আগে আসে, অনেক মানুষ আগে আসে, সেই মানুষটা কবরে চলে যায়। আমার সহেল ভাইয়ের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মুসিবতে আছে না কোন সিস্টেমে আছে দুনিয়ার কি কেউ জানে? কিছুদিন আগে আমার
আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার কিছুদিন পরে আমার মসজিদের সম্মানিত সভাপতি কাকা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে মুসলমান, দুনিয়ার থেকে যারা বিদায় নিয়ে চলে যায় তাদের খোঁজ খবর দুনিয়ার কেউ বলতে পারে না। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা কবরে চলে যায় আমাকে আপনাকে সবক শিখাইয়া যায়। ও কবরপুরের যাত্রীরা, আমি কবরে আসছি, আমার দুটো হাত খালি, তোরাও কবরে আসবি। কবরে আসার আগে আল্লাহ নবীর আদর্শের আলোকে ঈমান নিয়ে কবরে আসবি। এই মেসেজটা কবরওয়ালারা দিয়া যায়। আপনাদের দুটো পাও জড়ায় ধরিয়া বলি, বনবাড়িয়ার মুসলমান, সারা রাত ও শুনলে কিন্তু মুসলমানের দল ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় কোনো লাভ হবে না। এই জন্য দুটো পাও জড়ায় ধরিয়া বলি, সামনের ফজর থেকে নিয়ে একদম পাকা পুক্ত ভাবে নবীর আদর্শে আদর্শবান যদি হতে চান, পাঞ্জেখানা নামাজটা কমপ্লিট রাখা রাখবে, হক কথা বলা লাগবে, সত্য কথা বলা লাগবে, নবীর সুন্নতটা মুখের মধ্যে রাইখা দেন। ও আমার বন্ধুগণ, নবীর সুন্নতটা মুখের মধ্যে রাইখা দেন। আমি দেখতে চাই এই বনবাড়িয়া গ্রামটা অন্য গ্রামের কাছে যেন আল্লাহ একটা মডেল বানায় দেয়। জোরে কোন আমি দীর্ঘক্ষণ যাবৎ কথা বলেছি আপনাদের সম্মুখে, একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেটা হলো যার জান আছে তার মৃত্যু আছে। নবী যেহেতু থাকতে পারেন নাই, নবী থাকতে চানও নাই, আমার আপনার তো তেমন কোনো এখতিয়ারই নেই, পুঁজি নাই, আমি আপনি থাকতে পারবো না। বিছানার মধ্যে শুয়ে আছি, এমন টাইমে শুয়ে আছি, এমন টাইমে মালাকুল মউত আসবে, কল্পনাও ছিল না। এজন্য আমাকে আপনাকে বিনীত ভাবে আমি আপনাদেরকে একটু অনুরোধ করি, মৃত্যুর জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে আমাকে আপনাকে ধরে নিয়ে উড়াল দিতে পারে। কথা বল ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ নবীর ইতিহাস থেকে, আল্লাহ নবী যেমন, রসুল যেমন আমাদের জন্য পাগল ছিলেন, দেওয়ানা ছিলেন, আমি আপনিও তো দাড়িটা রাইখে সুন্নতের আমলটা কইরে নবীর জন্য আমি আপনার দেওয়ানা হব। দাড়ি নিয়ে যদি হাসরের ময়দানে যাই, মনে করেন জীবনে কোনো আমলই নাই, জীবনে কোনো আমলই নাই। এখন হুজুররা কোয়ার কারণে নামাজ ধরছি, তাও হুজুরদের মতো সূরা তেলাওয়াত করতে পারি না। কি কোন আছে না নাই? হুজুররা যে ভাষায়, যে ভঙ্গিতে, যেই মাখরাজ উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করে, ওই মাখরাজ উচ্চারণ করতে আমি হিমশিম খায়া যাই। তো এখন উপায় কি? অন্তত পক্ষে একটা সুন্নত, নামাজ তো পড়বেনই, একটা সুন্নতটা রেখে দেন। কাল কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার নবী তাকায় দেখবে আমার বান্দার নামাজের আমলটা দুর্বল। আমার নবী তাকায় তাকায় দেখবে, আমার আল্লাহ পাকও দেখবে যে আমার এই বান্দার নামাজের আমলটা দুর্বল, সুন্নতের আমলগুলো দুর্বল, সব জায়গার মধ্যে কোরআন তেলাওয়াতের আমলটা দুর্বল। যেখানে 3 আলিফ টান ছিল সেখানে 1 আলিফ টানছে, যেখানে টান নাই সেখানে 5 আলিফ টান দিছে। এরকম ভাবে কোরআন তেলাওয়াত কইরা সব আমলের মধ্যে যখন দুর্বল, তখন তাকায় দেখবে আমার বান্দার তো একটা আমার নবীর আদর্শ আছে, সেটা হলো আমার নবীর সুন্নত, এই মহব্বতের দাড়িটা রাখছে, এর মধ্যে কোনো কম বেশি করে নাই। এমন একটা সুন্নত নিয়ে যদি আল্লাহ নবীর সামনে যদি হাজিরা দিতে পারি, আমার নবী ডাকতে বলবেন, আল্লাহ এটা আমার উম্মত, ওর বাড়ি বনবাড়িয়াতে ছিল, এটা আমার উম্মত, ওই ব্যক্তি আমাকে মহব্বত করে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছে, সারাটা জীবন সেই আমলের মধ্যে কি করছে না করছে ও দেখার টাইম নাই। আল্লাহ একটা সুন্নত শুধুমাত্র আমাকে মহব্বত করে রাখছে, এই একটা সুন্নত রাখার কারণে আল্লাহ তুমি ওরে মাফ করে বিনা হিসেবে আজকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দিলে দুনিয়ার কোন এমপি মন্ত্রী ঠেকাইতে পারবে? আল্লাহ পাক দিতেও পারেন, আল্লাহ নাও দিতে পারেন। তবে একটা কথা আছে, এই কথাটা আমি সব জায়গার মধ্যেই বলি, এতটুকু বিশ্বাস রাখেন, আল্লাহ নিজে বলছেন এটা, যে আমি মুসলমানদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাক বলছেন যে আমি আমার কোরআনের, বিশেষ করে কোরআনের ধারক বাহক আমি আল্লাহ যাদেরকে বানাবো, কোরআনের জ্ঞান যাদেরকে দিব, তাদেরকে মূলত জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তাদেরকে এই কোরআন দান করে দেই। চিল্লাকন মারহাবা। তার মানে আমার আপনার জন্য আল্লাহ জান্নাত আগেই বাজেট করে রাখছে, মাঝখানে কৃতকর্মের কারণে আমি আপনি ক্ষুদ্র সময় কেন জাহান্নামে জ্বলবো? এজন্য এখান থেকেই নিজের জীবনের গুনাহ মাফ করায় নিয়ে কবরে যাবো ইনশাআল্লাহ। সামনে মাহে রমজান আসতেছে, রমজানটা কাজে লাগাবো, রমজানের মধ্যে অন্তত পক্ষে তাহাজ্জুদের আমলটা স্টার্ট করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমলগুলা করার তৌফিক দিন, সকলে বলে আমিন।